কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের সময় নিরাপত্তাজনিত কারণে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। ১৯ জুলাই মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর কেটে গেছে প্রায় ১ মাস, কিন্তু এখনও মেট্রো রেল চালু করতে পারেনি কর্তৃপক্ষ। কবে মেট্রো রেল চালু হবে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গতকাল জানিয়েছিলেন, ডিএমটিসিএল এর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা বেশ কিছু দাবিতে কর্মবিরতি পালন করছে। তারা কাজে যোগ দেওয়ার ৫ দিনের মধ্যেই চালু করা যাবে মেট্রো রেল। এই বিষয়ে নতুন উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন। কতগুলো দাবিতে আমাদের যে মধ্যম লেভেলে যারা চাকরি করে তারা কর্মবিরতি পালন করছে। সেই লোকগুলোকে আমাদের দরকার হবে, যে আমাদের কিছু ব্ল্যাঙ্ক অপারেশন করতে হবে। আমাদের ওই লোকগুলো জয়েন করার পরে আমাদের ৫ দিন লাগবে। মিরপুর ১০ এবং কাজীপাড়া ছাড়া বাকিটা আমরা চালাতে পারবো। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর রোববার সচিবালয়ে অফিস করেছেন উপদেষ্টা ড. মোহাম্মদ ফাউজুল কবির খান। আগামী ৭ দিনের মধ্যে মেট্রো রেল চালুর ঘোষণা দেন তিনি। যেটাকে আপনারা আন্দোলন বলছেন সেগুলো বিবেচনার জন্য বোর্ডের সভাও কালকে হবে, এবং সেই সবার পরে আমি ওই যে ডিএর সাহেব আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওই যে লাইন টাইনগুলো একটু চেক করতে হতে ২-৩-৪ দিন সময় লাগবে, এবং উনি এটা আমাদেরকে দিয়েছেন যে এটা ৭ দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েরও ২টি টোল প্লাজা, যার কারণে বন্ধ রয়েছে এফডিসি মোড়ের র্যাম্পটি। সেটিও খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমি এখানে আসার আগে ওই সেতু বিভাগ হয়ে আছি, তো সেতু বিভাগের একটা বড় সমস্যা হচ্ছে যে সেতু বিভাগের ওই যে 2টা ফ্লোর জ্বালাই দিচ্ছে গাড়ি ঘোড়া, এটা তো এইটাই যাতে যে ইস্যুটা বললেন যে এটা কিন্তু চালু করার জন্য ওখানে নির্দেশ দেওয়া হয়েছে, যেটা এলিভেটেড এক্সপ্রেসের ফুল বেনিফিট যেটা দেওয়ার জন্য, সেটার জন্য ওখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স পেতে বিড়ম্বনা এড়াতে বিআরটি এর পরিবেশ উন্নত করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।